বৃষ্টি পড়ছে, মেঘের আওয়াজ শুনতে পাচ্ছ? এইটা হ্যাঁ, ওই সেকেন্ডটা যেটা। এই সেকেন্ডটা খুলে দেখো তো। এনার আবার পায়ের তলায় দেখুন কি অবস্থা। বাবা বাবা, সাংঘাতিক হয়েছে। এখানটাও আছে, এটা ওঠেনি ফোসকাটা পড়ে গলে আদর বাড়ি করতে করতে পায়ে ফোসকা ফেলে কি অবস্থা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাই, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সকাল সকাল আদরকে স্কুলে দিয়ে আসা হয়ে গেছে। ভাবলাম এখানে যখন ব্রেকফাস্টটা আমি এখন করেই নিলাম, মানে আমি আদরকে দিয়ে এসে তারপর ব্রেকফাস্ট করি, তোমরা জানো তো, করেই নিলাম তো একবারে রান্নাটা করে তারপরেই ওপরে যাবো। এই ওপর নিচ করতে করতে না আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। যাই হোক, চলো রান্নাটা আগে করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এসেছিলাম পুজো দিতে, পুজো দেওয়া হয়ে গেছে অলরেডি। এখন বৃষ্টি দেখছি, অঝোর ধারে বৃষ্টি পড়ছে, মেঘের আওয়াজ শুনতে পাচ্ছ? হল সিলিংয়ের কাজ। বৃষ্টি আজ থামার নামে নিচ্ছে না, এখনো ইলশে গুঁড়ি পড়ছে, খুব হালকা। সব ফুলে পাতায় জল জমে রয়েছে। আজকে সারাদিন বৃষ্টি, মানে আদরকে বাড়িতে নিয়ে এসেছি তার ঘন্টাখানেকের মধ্যে থেকে সেই যে শুরু হয়েছে বৃষ্টি চলছে। একদিকে ভালো, সকালবেলার দিকটাতে আমি আর মেজমা আলোচনা করছিলাম, প্রচণ্ড গরম, মানে সহ্য করা যায়, কারণ একটা গুমোট গরম। আর বর্ষাকালের যে গরমটা হয় না, ওটা কেমন একটা ভ্যাপসানি গরম হয়, মানে মানে তুমি সহ্য করতে পারবে না, এরকম টাইপের। যাই হোক, তো সেখান থেকে খানিকটা তো স্বস্তি। দেখা যাক আজকে রাতে খিচুড়ি করা যায় কি না। অনুপ এখনও আসেনি, আর আসতে এখনও দেরি আছে। আদর নিচে ঘুমোচ্ছে, আমি ভাবলাম একটু ছাদে যাই, একটু সময় কাটাই, আর তার সাথে সন্ধ্যেটাও দিয়ে একেবারে নিচে নামবো। সময় হয়ে গেলো তোমাদের সাথে একটু কথা বলার। তোমাদের ওখানে কি বৃষ্টি পড়ছে? শুনছি কৃষ্ণনগরেও বৃষ্টি হয়েছে, আমাদের রানাঘাটেও বৃষ্টি হয়েছে, কলকাতাতে বৃষ্টি হচ্ছে, আর বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। তোমাদের ওখানে কি অবস্থা? এইটা হ্যাঁ, ওই সেকেন্ডটা যেটা। এই সেকেন্ডটা খুলে দেখো তো। বর্ষার দিনকে আর একটু স্পেশাল করতে সারাদিনের বৃষ্টির সাথে এখন শুরু হবে সিনেমা দেখা। আমি একটা খুব ভালো সিনেমার সাজেশন পেয়েছি, আজকে সেটাই দেখবো। এবার এটা তো থাকবেই, কিছু করার নেই, ও যেটুকু বুঝবে বুঝবে, আমরা দেখি। নইলে তো হলে গিয়ে সিনেমা এখন আর দেখা হয় না, আর হবেও না। এই রে, শুরু হয়ে গেল, দেখে নি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তাই কোনখানটা ভালো নেই? মাথায় কি হচ্ছে? ব্যথা করছে? চোখে কি হচ্ছে? সিনেমা দেখা কমপ্লিট, এখন এরা এইসব শুরু করেছে। ও কেন তোমার চলিতে কি হয়ে গেল? তোমার চলিতে তো বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে, তোমার পাপার খালি গরম গরম লাগে। চোখে কিচ্ছু হয়নি মা? চোখ জ্বলছে, চোখটা লাল। একটু ঠান্ডা লেগেছে। ওলে বাবলে, কাঁদ দেখে ওরকম মনে হলো। কিচ্ছু হয়নি আমার শোনা, তুমি সুপার হিরো তো, স্পাইডারম্যানের ওসব হয় না। ও বাই দেবে, এনার আবার পায়ের তলায় দেখুন কি অবস্থা। বাবা বাবা,
সাংঘাতিক হয়েছে। এখানটাও আছে, এটা ওঠেনি এখনো। ফোসকাটা পড়ে গলে গিয়ে আদর বাড়ি করতে করতে পায়ে ফোসকা ফেলে কি অবস্থা, সাংঘাতিক হয়েছে অনুপ। এই পাশটাও আছে। ডাক্তারটা ও তোমাকে বলা যাবে না, আবার ডাক্তার দেখিও না। দেখো। আরে জানো এর আগে যখন আমি একবার দেখেছিলাম তখন রুটি ওখানটা একটু দেয়া ছিল, সেটা রুটি না, ওটা চামড়াটা ছিল, চামড়াটা তুলে নিয়েছে। হায় ভগবান। আরে চামড়াটা ছিল, হ্যাঁ তখন দেখলাম পুরো এইখান থেকে তুলছে। হ্যাঁ, দুষ্টু পাপা তো আরে খোটাখুটি করে যত। আমাদের বাড়ির অবস্থা এখন, আজকে তো বৃষ্টির মধ্যে ঠিক আছে হলো, কিন্তু অনুপের পাটার অবস্থা খুব খারাপ। ওর জন্য একটু ব্যান্ডেড বের করে রাখি, নইলে কালকে ওইভাবে ওপেনলি ওটাকে যাওয়াটা ঠিকও হবে না। আর সব থেকে যেটা ওর বাজে ব্যাপার, ওকে ডাক্তার দেখাতে বললেও, মানে ডাক্তার দেখাতে বললে ভুল বলছি, ওকে কোনো কথা বললেই ও কথা রাখে না। তাই হোক, এই যে আমার ব্যাগে ব্যান্ডেড ছিল, ভাগ্যিস। এ না, পুরো প্যাকেটটা সমেত রাখবো, এক্সট্রা রেখো, এক্সট্রা রেখো। লাগবে, কারণ জলে ভিজে গেলে। হ্যাঁ হ্যাঁ, প্যাকেটটা শুধু নিয়ে যাও। এই সব কটাই নিয়ে যাও, কোনগুলো আবার ডেট আছে দেখে নিও। হ্যাঁ, আর কি, ঠিক আছে, আজ এই পর্যন্ত থাক, আবার কাল দেখা হচ্ছে। ভালো থেকো, ভালো রেখো, লাভ ইউ অল। ও হ্যাঁ, সিনেমাটা যেটা দেখলাম সেটা নিয়ে দেখো, আবার করে বলবো লাভ ইউ অল। আমরা আজকে সিনেমা দেখছিলাম একদিন। আমি আজকে অ্যাকচুয়ালি সকাল থেকে বিভিন্ন রকম এটা ওটা দেখতে দেখতে ক্লিপিংগুলো দেখেই আমার খুব ভালো লেগেছিল। মানে আমি এরকম সফট রোমান্টিক সিনেমা খুব ভালোবাসি। যদি তোমরা ভালোবেসে থাকো, আমি সাজেস্ট করব দেখো। সিনেমাটাতে একটা বিন্দু ভালগারিটি নেই, কোনো রকম কোনো অ্যাকশন নেই, কোনো ধরনের কোনো লো ল্যাঙ্গুয়েজ নেই। মানে তুমি সবার সামনে বসে স্বচ্ছন্দে সিনেমাটা দেখতে পারবে। আর জাপানের প্রচুর সিনারি রয়েছে, জাপানে মোস্ট অফ দ্য ফিল্ম শুটিং হয়েছে, খুব ভাল লাগবে। সাই পল্লবী আবার প্রমাণ করছে। সাই পল্লবীকে আমার সবসময় ভালো লাগে, অনুপের খুব একটা ভালো লাগে না যদিও। আমার ভালো লাগে। তোমার কাকে ভালো লাগে? রেশমিকা, রেশমিকা মান্দানা বলে, সেটা আবার কি? ও রশ্মিকা, সরি আমি তাও জানি না। রশ্মিকা মান্দানা, ও তার মানে ওটাকেই ভালো লাগে তো। দাঁত বের করে দেখে বোঝা যাচ্ছে কার কথাটা ভালো লাগে। ও রশ্মিকাতে মজে, আর কি বলবো। আমার সাই পল্লবীকে খুব ভালো লাগে, খুব, মানে ও খুব কি বলবো, মানে ন্যাচারাল, যেটা আমার ওর মধ্যে সব থেকে বেশি ভালো লাগে। ওর মধ্যে মেকি ব্যাপারটা একটু কম। এটা পার্সোনাল ব্যাপার, যার যার যাকে ভালো লাগে। তারপর তো আবার অনুপের তো আবার একটা নয়, বলো বলো, একজন হলে তো বলতাম। ওর তো ভালো লাগার লিস্ট শুরু করলে শেষ হবে না। মানে সেই যদি বলতে চাই তাহলে আবার ঝগড়া হয়ে যাবে আর কি। যাই হোক, ঠেলা মারা। যাই হোক, আবার বলছি, ভালো থেকো, ভালো রেখো, লাভ ইউ অল।